নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল। দেখতে বেশ ভালোই লাগছে। চলুন আজকে আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে চিকেনটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা পরিমাণ ভিনিগার এখানে মাখিয়ে রাখবো। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব ভিনিগারটা। তাহলে মাংসের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, আর মাংসটা যে ছিপড়া ছিপড়া থাকে অনেক সময় সেই ছিপড়া ভাবটাও চলে যাবে। মাংসটা একদম নরম হয়ে যাবে আর এর স্বাদটাও অন্যরকম হবে। এবারে আমি এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজকে কুচিয়ে। এবারে নিয়েছি আমি দুটো টমেটোকে এইভাবে ঘষে নিয়েছি। এইরকম ছোট এটা দিয়ে ঘষলে একদম মিক্সির মতনই বাটার হয়ে যায়, মিক্সি তার পেস্ট করতে হয় না। এদিকে আমি ফোড়ন হিসাবে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। এবারে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবারে আমি যে ফোড়ন হিসাবে রেখেছিলাম এবারে একে একে ফোড়নগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি লবঙ্গটাকে দিয়ে দিলাম, এবারে এলাচটাকে দিলাম, এবারে আমি দিয়ে দেবো দারচিনি, আর সবার শেষে দিয়ে দিলাম তেজপাতা। এই গরম মশলাগুলো একটু তেলের সাথে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি যে কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবারে ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণ না একটু মজে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকব। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি রান্না সবসময় স্লো আঁচেই করবেন, তাহলে তার স্বাদটাই ভালো আসে। এবারে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা 1.5 চামচের মতন। এবারে দেব আমি রসুন বাটা, এটাও আমি 1.5 চামচের মতনই দিয়ে দিলাম। এবারে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝাল দেবেন। এবারে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আদা রসুনে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কষাতে থাকব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবারে আমি গুঁড়ো মশলা দিলাম। এখানে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ দিলাম পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কা দিলাম পরিমাণ মতো। এবারে দেবো স্বাদ মতো নুন। এবারে এইগুলোকে দিয়ে আবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি যে টমেটোটা ঘষে রেখেছিলাম সেই টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে করতে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে।
এবারে আমি দিয়ে দিলাম টক দইটা। টক দই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, আমরা যেমন চামচ দিয়ে টক দইটাকে ফাটাই সেইভাবেই আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এদিকে দইটা আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি যে চিকেনটা রেখেছিলাম, চিকেনটাকে আমি আবার ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি চিকেনটাকে এবারে মশলার সাথে দিয়ে দেব। মশলার সাথে আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে এইভাবে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবারে চিকেন থেকে যতক্ষণ না জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকা ছিল। চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের মশলাটা ভালোভাবেই আমার কষে গেছে। চিকেনটা বেশ নরমও হয়ে গেছে, খেতেও বেশ স্বাদের হয়েছে। এইভাবে আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আবার ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা ভালোভাবেই হয়ে গেছে। এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে করেছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো এবারে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকেও ঠিক চিকেনের মতনই ভালো করে আলুগুলো মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে চিকেনটাও আমি যেমন ঢাকা চাপা দিয়ে দিয়ে করেছি, এবারে আলু দেওয়ার পরেও আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে করেছি। বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি আগেও ধুয়েছি, ভিনিগার মেশানোর পরেও আমি 2 বার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ হওয়ার বাকি ছিল, আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি কষিয়ে নিয়েছি। যারা কষানো খাবেন তারা এইভাবেই নামিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি। এবারে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে গরম করলাম। গরম হয়ে গেছে মাংসটাকে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আর একটু আলুটাকে সেদ্ধ করে নেব, না হলে এখন নরম দেখাচ্ছে, আবার নামানোর পর ওটা শক্ত হয়ে থাকবে। ওই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে আলুটাকে সেদ্ধ করে নেব। রুটি, পরোটা, ভাত যার সাথেই খাবেন না কেন খুব ভালো লাগবে। এই রকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমরা তো অনেকে অনেক রকমভাবেই চিকেন করি, কিন্তু এইভাবে একবার বানাবেন,
অবশ্যই ভালো লাগবে খেতে। এবারে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, জলটা এবার ঝোলটা ফুটলে আলু সেদ্ধ হয়ে গেছে। এই আমার হয়ে গেছে আজকে চিকেনের রেসিপি। চিকেন সব সময় খাওয়া যায়, যখন তখন ইচ্ছা করলেই চিকেন খাওয়া যায়। আর চিকেন যারা ভালোবাসেন তাদের কাছে তো কোনো কথাই নেই। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো টেস্ট হয়।